আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো এই সময়টাতে আমাদের বাজারে সবজির চাহিদা অনেকটাই বেশি। সেই চাহিদা মতন আমাদের বাজারে তেমন সবজি সাপ্লাই নেই। যার কারণে সবজির দামটাও তুলনামূলক অনেক বেশি। এ কারণে আমরা একটি লাউ গাছের ঝাড় তৈরি করে এখানে কিছু লাউয়ের চারা লাগিয়ে দিব। তো সুন্দরভাবে এই লাউয়ের চারা লাগাতে হলে কিছু সার প্রয়োগ করতে হয়। এজন্যই আমরা রাসায়নিক সার প্রয়োগ না করে আমরা নিজেরা কিছু জৈব সার তৈরি করে তারপরে আমরা আমাদের এই ঝাড়টিতে দিয়েছি। আমাদের এই ঝাড়টিতে জৈব সার হিসেবে ব্যবহার করেছি কলা গাছগুলাকে কুচি, কুচি করে কেটে তারপরে এখানে একবারে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এই কলা গাছগুলো একেবারে পচে একেবারে জৈব সারে রূপান্তরিত হবে। যার কারণে এখানে লাউয়ের গাছে খুব ভালো লাউ ধরবে এবং প্রত্যেকটি ডোগায়, ডোগায় লাউগুলা ধরবে। আর এখানে আমরা কিছু ভালো মানের যে লাউ গাছের চারা, সেই লাউ গাছের চারা এখানে রোপণ করব। আপনারা যদি চান আপনারা নিজের বাসাবাড়িতেও এই ধরনের লাউয়ের ঝাড় তৈরি করে তারপরে এই ঝাড়গুলাতে লাউ গাছ রোপণ করতে পারবেন। আপনারা চাইলে লাউয়ের চারার বদলে লাউয়ের বীজও বপন করতে পারবেন। এইভাবে এই ধরনের ঝাড় তৈরি করে আর এখানে আমরা কিছু গোবর সার আর কিছু চকের মাটি দিয়ে দিয়েছি। এই চকের মাটিগুলাতে অনেক পরিমাণ সার থাকে। অনেক আগে থেকে যারা চাষ করে থাকে তারা এই চকের জমিতে অনেক পরিমাণ সার ব্যবহার করে। যে কারণে এখানে কিছু চকের মাটি ব্যবহার করছি। সাথে দিয়ে দিয়েছি কিছু গোবর, গোবর বা গোবর মাটি। এই গোবর মাটিটা অনেক ভালো কাজ করে লাউয়ের গাছের জন্য। এখানে কিছু ডিমের খোসাও ব্যবহার করছি। এই ডিমের খোসা দিয়ে দিলে এখানে অনেক বেশি লাউ ধরে। এখানেও আমাদের গ্রামের অনেক মানুষই এই লাউয়ের চারাতে ডিমের খোসা ব্যবহার করে থাকে। এইভাবে আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে এইভাবে লাউ গাছ লাগাতে পারেন তাহলে আপনাদের লাউয়ের গাছে অনেক ভালো পরিমাণ ফল আসবে বা লাউ আসবে। আমাদের বাসা যেহেতু নদীর সাইডে, এইজন্য নদীর কূল দিয়ে আমরা এই লাউয়ের ঝাড়টা তৈরি করে এখানে সুন্দর করে একটি জাংলা তৈরি করে দিব। তাহলে খুব ভালো লাউ ধরবে আশা করা যাচ্ছে। কেননা আমরা এই লাউয়ের গাছ রোপণ করার আগে খুব ভালো করে এই আমাদের যেই এই ঝাড়টি খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি। তো এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেসটি অন করে দিবেন।